কাউরে কিছু করার জন্য বাপ লাগে না, ঘাস লাগে। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। আপন বলতে আপন মানুষ, সত্য বলতে কেহই নাই। এই দুনিয়া ইন্দ্রজালার, ইন্দ্রজালে ডুবেই যায়। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আপনাকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক, সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া নাটক এবং টিকটকারদের অস্থির 10টি ডায়লগ। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। যে ডায়লগগুলো একদম নিউজ স্পিড থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং গাইজ, ভরপুর বিনোদনের সাথে টিকটক কাঁপানো ভাইরাল সব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে ভিডিওগুলো একটি থেকে আরেকটি জোস। তুই একটা মেয়েকে প্রপোজ করছিস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? মুখে দৌড়ায় ধরবো, নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। তো চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এক্স্যাক্টলি, আমিও এটাই চাই, যে তুমি আমায় ভালোবেসে আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যাও। সো গাইস, শুরুতেই দেখবেন মাইসেলফ এলেন স্বপনের সোশ্যাল মিডিয়া কাঁপানোর জাতীয় একটি ডায়লগ। ব্ল্যাক মানি, হোয়াইট মানি, এগুলো কোনো ব্যাপার না। আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে, আপনাকে আমার দরকার। আপনি চুপি চুন্দরি না, মারাত্মক ট্যালেন্ট। এই সিরিজের সবগুলো ডায়লগই ছিল ভীষণ উপভোগ্য। বিশেষ করে চট্টগ্রামের টুনে এলেন স্বপনের কথাগুলো ভরপুর বিনোদন দিয়েছে। তোরা বলছিলাম না, আন্ডারগ্রাউন্ড লাইফই ভালো। এ ভদ্র সমাজের সব ফ্যান্স ফ্যান্স, সাদা টাকা, হালা টাকা, আইন কানুন। হোয়াইট মানি ব্ল্যাক মানি আবার কি? মানি ইজ মানি। মাইসেলফ। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্র কাবিলার ভাইরাল হওয়া অ্যাটিটিউড একটি ডায়লগ। তুই আমার কলি বসতি না, আমি যদি পয়রা ছেড়ে ভালোই তারবি। তুই বাংলাদেশটা দেখছস, আমাদের কি পড়ছে দেখছস? হোয়াইট গোল্ড। গরুটা দেখছস, চা থাকবি। গাড়িটা দেখছস, তোর মতো পোলারে 10 বার সেল করে দিলেও এরকম একটা গাড়ি কিনতে পারবি না। এটা ছিল মূলত ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পাওয়া অসময় নাটকের একটি ডায়লগ। এই নাটকে কাবিলা স্বল্প সময়ের উপস্থিতিতে একেবারে জমিয়ে দিয়েছে। যা গেম খেলা মাথা দিয়ে খেলতে, জেতার উপর ক্ষোভ, হেতার নাম মনে মনে রায় দিবেন, ফাঁক পেলে ভরে দিবেন। সো গাইজ, এরপর দেখবেন নির্জন নাহুয়েলের অভিনয় করা নাটকের টিকটক কাঁপানো একটি ডায়লগ। ইউ মিন ভাই, তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ইউটিউবের চেয়ে টিকটকে এই নাটকের সংলাপগুলো বেশি ট্রেন্ডিংয়ে ছিল। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। তো যাই হোক গাইস, এরপর দেখবেন মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা রাতারাতি ভাইরাল হওয়া একটি ডায়লগ। যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না, সেটা 100% এক্সক্লুসিভ। সিনেমাটি যেমন ইতিহাস তৈরি করে দিয়েছে, তেমনি খান সাহেবের বজ্র কণ্ঠে প্রতিটা সংলাপ অ্যাটিটিউড ফিল দিয়েছে। শাহজাহান যদি মমতাজে ভালোবাসা একটা তাজমহল বানাইতে পারে, আমি তোর জন্য একটা না 100 তাজমহল বানাইতে পারি। আবার 100 তাজমহল ভাইয়া চুইরা কবরও বানাইতে পারি। সো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক কাঁপানো সেলিব্রিটি কালাবিলে সো সরি ধলাবিলাইয়ের মামুন লাইলাকে নিয়ে রোস্ট করা একটি ডায়লগ। লাইলা মামুন কত সুন্দর অভিনয় করে রে, কিন্তু অভিনয় তো অনামিকায় সেরা রে। এত বুলা বলা মাইয়াডা, আসলে অভিনয় সেরা। গাইস, এদের কাণ্ড দেখে মনে হচ্ছে মোবাইল কেনার সময় 500 টাকা বেশি দিয়েছিলাম, তাই মামুন লাইলার এই নাটক দেখতে হচ্ছে। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে।
তো যাই হোক গাইস, এরপর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া জুড়ে রাতারাতি ভাইরাল হওয়া বাপ্পারাজের ডায়লগ চাচা হেনা কোথায়। চাচা বাড়ি ঘর এত সাজানো কেন, আর হেনা কোথায়? হেলার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। এই ডায়লগ নিয়ে কি আর বলবো গাইস, এটি 20 থেকে 30 বছর আগের সিনেমার সংলাপ, যা এখন এসে রীতিমতো গণমানুষের জাতীয় সঙ্গীতে পরিণত হয়েছে। চাচা হেনা তো সাজানো কেন, আর বাড়িঘর কোথায় চাচা? এই পসামে কেন কি করে হ্যানারে বিয়া দিয়ে হারছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সো গাইস, এরপর দেখবেন শাকিব খানের বরবাদ সিনেমার আদালতের দৃশ্যে ভাইরাল হয় একটি ডায়লগ। মহামান্য আদালত, কথায় আছে প্রেম জাত ধর্ম কুল কোনো কিছুই মানে না। পৃথিবীর জঘন্যতম একজন পুরুষও কোনো না কোনো নারীর প্রেমে পড়তে পারে। আসলে গাইজ, ভালোবাসা কোনো ধর্ম নাই, জাত ভেদাভেদ নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রেমে পড়তে পারে যে কেউ। এমনকি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও কারো না কারো মায়ে পড়েছে। ছোটর থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। তো এই 10টি ভাইরাল ডায়লগের মধ্যে আপনার পছন্দের ডায়লগ কোনটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।